আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টি অভ্যাস জানব ইনশাআল্লাহ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি কাজ, ক্ষুদ্রতম থেকে বৃহত্তম, সব কিছুই গোটা মানবজাতির জন্য আদর্শ ও অনুকরণীয়। তাই তার প্রত্যহিক জীবনের কার্যাবলী নিয়েও কম গবেষণা হয়নি পৃথিবীতে। তিনি কখন কি করতেন, কেন করতেন, এসব কিছুর উত্তর খুঁজেছেন বিজ্ঞানীরা আর বের করে এনেছেন চমৎকার সব ফলাফল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু অভ্যাস নিয়ে এ যাবৎকাল অনেক গবেষণা হয়েছে, যা বহু বছর ধরে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে প্রমাণিত হয়েছে যে এটা মানবদেহের জন্য উপকারী। সেই রকমই 7টি অভ্যাস নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হলো। নম্বর 1, সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন। আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সঙ্গে যারা দ্রুত ঘুম থেকে ওঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও থাকে কম। নম্বর 2, স্বল্প আহার গ্রহণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন। বহু বছর পরে বিজ্ঞান আজ প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নম্বর 3, ধীরে ধীরে খাদ্য গ্রহণ। খাওয়ার পরে মস্তিষ্কে সংকেত পাঠানোর জন্য অন্তত 30 মিনিট সময় লাগে, যা বলে যে আপনার পেট পরিপূর্ণ। তাই বিজ্ঞানও আজ আমাদেরকে ধীরে ধীরে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। নম্বর 4, পরিবারের সঙ্গে খাবার খাওয়া। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরিবারের সবাইকে একসঙ্গে খেতে উৎসাহিত করতেন। আজ বিজ্ঞান বলেছে যে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেলে মানসিক চাপ কমে যায় অনেকাংশে। নম্বর 5, 3 শ্বাসে পানি পান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্বাসে পানি পান করতেন, এটা সুন্নাহ। আজ বিজ্ঞান দাবি করে যে একসঙ্গে পানি পান করা রক্তের ইলেকট্রোলাইটগুলোতে মাথা ব্যথা, মাথা ঘোরা এবং ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে। নম্বর 6, সুস্থ থাকা। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 3টি মানুষকে শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখে। নামাজ আদায় করাটাও একটি শারীরিক ব্যায়াম। বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকে। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে। নম্বর 7, রোজা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে রমজানের সময় রোজা রাখতে বলেছিলেন এবং তিনি রোজা রাখতেন নিয়মিত। আজ জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজার ঘোষণা করেছে এবং তারা বলেছে যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সার কোষগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাসগুলি যদি আমরা আয়ত্তে আনতে পারি তাহলে একই সঙ্গে তার সুন্নতের অনুসরণের পাশাপাশি শারীরিকভাবেও সুস্থ সবল থাকতে পারব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।